জানি না আপনি তো ভাবতে পারিনি এই মিটিংয়ে কেউ লাঠি গাড়িয়ে করে আসবে, এটা ভাবতে পারিনি। পরিকল্পিত ষড়যন্ত্র ছিল এটা আমি মনে করি, সেটা পরে বুঝতে পেরেছি। পরিকল্পিত ষড়যন্ত্রের হচ্ছে এটা হয়েছে, পরিকল্পিত ষড়যন্ত্র করে গাড়িয়ে করে লাঠি ভরে এনেছে এবং তারা পরিকল্পিতভাবে মানে জানি না কেন নিজেদের দাদা হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কিছু জনকে রক্ত বেরোচ্ছে। ঠিক আছে, আমাকে ফাগরুল এখানে লাঠি মেরেছে, আমার এখানে প্রচুর যন্ত্রণা লাগছে। ফাগরুল নিজে লাঠি মেরেছে, আমাকে নিজে লাঠি মেরেছে। সাংসদ দেবের উপস্থিতিতেই ঘাটালে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, রক্তাক্ত হলেন কয়েকজন, বৈঠক ছাড়লেন দেব। ঘাটালে শিশু মেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছে, তবে সেই গোষ্ঠী কোন্দল এবার রক্তারক্তিতে পরিণত হল। রবিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল শিশু মেলা নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ঘাটালের সাংসদ দেবের। সংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে। অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়ক অনুগামীরাও আসতে শুরু করে। সংসদ এসে পৌঁছালে দেবের সামনেই দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তার থেকে শুরু হয় লাঠি হাতে তাড়া করে যাওয়া, শেষে গিয়ে পৌঁছায় ধস্তাধস্তি থেকে রক্তারক্তিতে। সংসদের সামনে চলে কিল ঘুষিচড়, শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান দীপক অধিকারী। আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন, কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে। আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো, ইলেকট্রিক স্কুটি, ই রিক্সা, লোডার টোটো, ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস। এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ। মনে রাখবেন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স, পাসপোর্ট, টিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি। তাহলে আর চিন্তা কিসের? অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, কুলি রোড, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 9734866396 অথবা 9733494776। কিন্তু র‍্যাপ এই মুহূর্তে কিন্তু ঘাটাল থানার এই মুহূর্তে ঘাটাল সিআই উপস্থিত হয়েছে। অপরকে কিন্তু বিক্ষুব্ধ মানুষজন একেবারে লাঠি সোটা নিয়ে দেবের উপস্থিতিতেই কিন্তু এই গন্ডগোল। দেব মিটিং স্থলে ঢুকার পরেই কিন্তু দেখা যায় রীতিমতো দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং দেখা যাচ্ছে যে গাড়ি ছিল, সেই গাড়িগুলোতে লাঠি মজুদ ছিল। একদম উড়বি না, এখন ই করছে।
হ্যালো, ছুটে পড়ছে, গাড়িতে লাগাছে, গাড়ি লাঠি আছে বলছে, রীতিমতো ছুটছে, রীতিমতো ছুটছে গাড়ি নিয়ে। হেই, এই মিটিং এ কেউ দাঁড়িয়ে করে আসবে এটা ভাবতে পারিনি। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র ছিল এটা আমি মনে করি, সেটা পরে বুঝতে পেরেছি পরিকল্পিত ষড়যন্ত্রের হচ্ছে এটা পরিকল্পিত ষড়যন্ত্র করে গাড়িয়ে করে লাঠি ভরে এনেছে এবং তারা পরিকল্পিতভাবে মানে জানি না কেন। দাদা দাদা হাসপাতালে ভর্তি করতে হয়েছে কিছু জনকে, রক্ত বেরোচ্ছে। ঠিক আছে, আমাকে ফাগরুল এখানে লাঠি মেরেছে, আমার এখানে পর্যন্ত লাগছে। ফাগরুল নিজে লাঠি মেরেছে, আমাকে নিজে লাঠি মেরেছে। ওখানে রাজার সঙ্গে ছিল, ওইটা কি ভেসে গেল? প্রথম কথা আমি আস্তে আস্তে প্রথমত আজকে আমি খুবই দুঃখিত, কারণ আমার 11 বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো। মানে আমি 11 বছর ধরে চেষ্টা করেছি ঘাটালের শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয়, আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে, সেখানে আমি চেষ্টা করছি শান্তি বজায় রাখতে। আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা। আমি সবসময় একটা শান্তির বার্তা, এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে। আমি বিভাজন, পাওয়ারকে এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটলো। এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল, আপনারা শিরোনাম আমি কোনোদিনও বাইট দিইনি। আমি সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম। ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল এতদিন, সেটা আমি সকাল 10টা থেকে আমরা বসে 12টা অবধি, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন, আমরা সব ঝামেলা মিটিং নিয়েছিলাম এবং 12টার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ হোক। কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয়, এটা মানুষের মেলা। আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে, কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে, তাহলে প্রোডাক্টের দামও বাড়বে। সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে, যে দাম যাতে না বাড়ে, যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো, এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য আমি খুব দুঃখজনক। আশা করে শুনতে পেলাম কি সকাল থেকে 100 কুইন্টাল মাংস রান্না হচ্ছে, ভিতরে লাঠি রাখা হয়েছে, এই রাখা হয়েছে। আমি না এই রাজনীতির মধ্যে আমি আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল, ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, সেটার জন্যই আবার রাজনীতিতে আসা। এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো, যতদিন রাজনীতির মধ্যে থাকবো, মানুষকে এক করে রাখবো। যে মারছে, যে মার খাচ্ছে, সে সব আমারই। মানে এইটা শুধু এই নয় যে টিএমসি লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয়, জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ আমার, যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন। আজকে আবার আমার তোমরাও শখ, তোমরা আমার সঙ্গে 11 বছর ধরে, অনেকেই আছে যারা আমার সঙ্গে 11 বছর ধরে আছে, তারাও এই রূপটা দেখে তোমরাও শখেন। ঘাটালে এই রূপটা নয়, আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না। ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনো শান্তিপ্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় যে এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি, এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে
ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে, এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি। ভর্তি চলছে কিডস একাডেমিতে। আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমাদের ঠিকানা 5 গ্রাম উত্তর মোড়। এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি, বীরভূম। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন 9734818084 অথবা 6295058442 গোপালচক শাখা। ধন্যবাদ। হ্যাঁ গো, শুনছো? দুশ্চিন্তা শেষ গো, আশা ফুলফিল হয়েছে আমাদের সোনামণির এডুকেশনের জন্য 5 গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না। উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন 5 গ্রামে? কি বলো, আমি তো ভাবতেই পারছি না। ইয়েস ম্যাডাম, at 5 গ্রাম উত্তর মোড়, an ideal English medium school, Genius Academy. Genius Academy is now at 5 গ্রাম। CBSE কারিকুলাম, ইংলিশ মিডিয়াম স্কুল, জিনিয়াস একাডেমি। তাহলে তো সব চিন্তার হাত থেকে বাঁচলাম, কি বলো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। Admission open for the season 2025 to 2026 from nursery to class 5. শিক্ষা সংবাদ। 5 গ্রামে মোল্লা কাঠ মিলের সন্নিকটে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল 5 গ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ 2025-এর ভর্তি চলছে। তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন 5 গ্রাম ব্রাইট একাডেমিক স্কুলে, মোল্লা কাঠ মিলের সন্নিকটে 5 গ্রাম, নবগ্রাম, মুর্শিদাবাদ। বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন। নম্বরটি হল 7001146267। ধন্যবাদ। শিক্ষা সংবাদ। দীর্ঘ 21 বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবগ্রামের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল। এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য, এর সঙ্গে হিন্দি ভাষাকেও একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা। এখানে শৈশব থেকে শুরু করে 5ম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার, কম্পিউটার, নাচ, গান, অঙ্কন, কবিতাও শেখানো হয়ে থাকে। এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে, তাই কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীরচর্চার শিক্ষা যেমন দেওয়া হয়, তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখেই রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত কক্ষ, উন্নতমানের 25 জন শিক্ষক ও শিক্ষিকা। শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানোর সুব্যবস্থাও রয়েছে নবগ্রামের শৈশব নার্সারি স্কুলটিতে। এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে। এখানেই শেষ হয়নি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয়, তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে। আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে। তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে। এই স্কুলে ভর্তি চলছে। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়িরও সুব্যবস্থা করা আছে। আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল, নবগ্রাম হসপিটালের সন্নিকটে, নবগ্রাম, মুর্শিদাবাদ। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9732844535 এই নম্বরটিতে। ধন্যবাদ।